হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গজনী অবকাশ। তো আমার ছোটো ভাই বলতেছে যে আমি ভাইয়া অজগর সাপ দেখবো, তাই চলে গেলাম অজগর সাপ দেখার জন্য। ওমা, গিয়ে দেখি অজগর সাপ দেখার জন্য 30 টাকা করে টিকিট কাটতে হবে, তাই সেখান থেকে আমি চলে আসলাম, অন্যদিকে চললাম। কিন্তু আমার ছোটো ভাই বলতেছে না ভাইয়া, সাপ দেখেই যাব। তবে তারপরেও জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু তারা বলতেছে 30 টাকা করে টিকিট কেটেই ঢুকতে হবে, তাই চলে আসলাম অন্যদিকে। এসে দেখি 6 তলা বিল্ডিং টাওয়ার, আর এই টাওয়ারে উঠবো ভাবছি, কিন্তু শুনে দেখি 30 টাকা করে টিকিট কাটতে হবে এখানেও। তাই আমার ভাগ্নে বলতেছে হ্যাঁ মামা আমিও চলবো, কিন্তু আমি বললাম না, এখানে চলা যাবে না, ফাও 30 টাকা করে লাগবে। তাই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, এগোতে এগোতে সামনের ভিউটা দেখাচ্ছি। তো সামনের ভিউটা একটু কাছে থেকে দেখবো, তাই আরও একটু এগিয়ে গেলাম। গিয়ে দেখি ওয়াও, নাইস ভিউ, এত সুন্দর একটা ভিউ। মানুষ কেন যে এইদিকে ঘুরতে আসে, তার মজাটা, তার সৌন্দর্যটা আজকে দেখতে পেলাম। কারণ নিজে চোখে না দেখলে জিনিসটা ফিল করা যায় না। কত সুন্দর পাহাড় পর্বত এরিয়া, সুন্দর এদিকে গাছগাছালি। এই যে আমার টিম মেম্বার, এখানে আমার ছোটো ভাই, ব্রাদার আর অনেকেই আছে। তাই এই দিক দিয়ে শেষ করে আমরা নিচে যাব, একটু কাছে যাব, তাই এদিকে চলে আসলাম সবাই হেঁটে হেঁটে যাওয়ার জন্য। তো সবাই যাচ্ছে। এই যে যে সামনে এ হচ্ছে আমার ছোটো ভাই, এই ভিডিও করছে। আর সামনে যাকে দেখতে পাচ্ছেন সাদা শার্ট, সেও আমার ছোটো ভাই। তো আস্তে আস্তে আমরা এদিক দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। তো এখন আমরা অনেকটা নিচে চলে এসেছি। ওই যে ক্যামেরার সামনে দেখছেন দুই হাত তুলছে, সে হচ্ছে আমার চাচা, সে আমার বড়। তো সে বলতেছে আসো চালু, তাও তোমরা সবাই চালু চালু আসো, কারণ নিচটা অনেকটাই ঘুরে দেখতে হবে। তো আমরা ফাইনালি এখানে দেখি আরও কিছু পোলাপান। তো চলে আসলাম আস্তে আস্তে নিচের দিকে। তো এখন অনেকটাই কাছে চলে আসছি। তো এই ব্রিজের কাছে যাব আমরা। তো দেখি ব্রিজের কাছে কেমন ভিউটা। তো আস্তে আস্তে নিচে চলে গেলাম। আমি আমার ছোটো ভাইকে বললাম ভাইয়া তুই ব্লগিংটা করে দে। তো আমি ক্যামেরার সামনে চলে আসলাম, এসে আপনাদেরকে দেখাবো কত সুন্দর ভিউ। দেখেন যে মনোরম পরিবেশ, সুন্দর প্রাকৃতির মাঝে না ঘুরে বেড়ালে আসলে বোঝা যায় না যে প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর। তো আপনারা আস্তে আস্তে সামনে আসেন। এই যে আমি আপনাদেরকে দেখাবো, এখানে অল্প অল্প করে পানি আসছে ঝর্ণার মতো, যেখানে দেখতে ভালোই লাগে, বাস্তব রিয়েলে দেখলে ভালোই লাগে। কিন্তু মোবাইলে আপনারা ভিডিও দেখে কেমন ফিল করতে পারছেন আমি জানি না। তবে আমি বলবো এটা 100তে 100 অনেকটাই ঘোরার জায়গা, ভালো একটা ঘোরার জায়গা। তো এখানে আমি দেখি ছোটো ছোটো মাছও যায়। তো মাছগুলো অনেক সুন্দর। এই যে মাছ, এখানে 2-4টা করে 5টা করে মাছও চলে যায়। তো এখান থেকে শেষ করে আমরা একটু ওইদিকে দেখাবো আপনাদেরকে। তো ওই যে দেখতে পাচ্ছেন উপরে ওই সাইডটা, দেখছেন কি সুন্দর। আমি একটু উপরে যাব। তো এই যে আপনারা আসেন আমার সাথে সাথে। তো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, ভিডিওতে যে কত সুন্দর পাহাড়ের মতো গাছগাছালা লম্বা, কত সুন্দর প্রাকৃতিক সবুজ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রাকৃতির মাঝে না ঘুরলে আপনারা বুঝবেন না যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হতে পারে। আর এটা আমি যদি না ঘুরতাম আসলে মেনলি এটা বুঝতে পারতাম না। আর পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই ঘোরার উচিত, ঘোরার দরকার, কারণ মানুষ যদি ঘুরতে ঘুরতে যায় তাহলে মন ভালো থাকে। তো এই দিক দিয়ে আস্তে আস্তে খিদাও লেগে গেলো, তাই চলে আসলাম হোটেলে। আর হোটেলে এসে দেখি পুরি সিঙ্গারা আছে আর পেঁয়াজও আছে। তো আমরা চিন্তা করলাম কিছু পুরি সিঙ্গারা খেয়ে নেই। তো সবাই মিলে চলে আসলাম হোটেলে। আমার ছোটো ভাই চলে আসলো, ওই যে সিঙ্গারা আমাদেরকে পুরি দিয়ে গেল। তো আমরা এখন খেয়ে দিয়ে আস্তে আস্তে খাবো। খাবার পর এখন আমরা চলে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।